নমস্কার, কেমন আছেন সবাই? আমি কাঁকন চলে এলাম আপনাদের সঙ্গে একটা ছোট্ট ব্লগ নিয়ে একটা আড্ডায়। দুদিন থেকে শরীরটা ভীষণ খারাপ। পেটে ইনফেকশন হয়েছে মনে হয়। এত পেটে ব্যথা যে বলার নয়। মন্দিরে আছে তাও অনেকখানি কাজ সামলে দেয়। আমি তো দুদিন থেকে বিছানা থেকে ওঠার অবস্থাতেই নেই। প্রচণ্ড শরীর খারাপ, প্রচণ্ড। বাবার এই সময় শরীর খারাপ, বাবা-মা তাও কিছুটা স্টেবল আছে বলে আমি সারাদিন তো প্রায় শুয়ে কাটিয়েছি। কিন্তু বাবার শরীর খারাপের পরে মানুষের আসারও কমতি নেই। সে তো স্বাভাবিক, সবাই তো আসবেই দেখা করতে। তো এইভাবেই প্রতিদিন কাটছে। শরীরটা যে এত কেন বিগড়ালো নিজেও বুঝতে পারছি না। মন্দিরে থাকাতে আমাদের অনেক হেল্প হয়ে যায়। আর এই যে এই মানুষটি বটগাছের মতো মাথার উপর থাকে, সত্যি থাকলে অনেক নিশ্চিন্ত লাগে। বাবা মা যখন বাড়িতে থাকে না, মনে হয় কোনো হেডেকই নেই। এদিকে দুটো ঘরে এসি খারাপ হয়ে বসে আছে। সেই এসিকে আজকে একটা ইলেকট্রিক কাকু আছেন আমাদের, উনি এসছিলেন। হ্যাঁ, উনি দায়িত্ব করে এসি দুটো মেশিন খুলে কি হয়েছে না হয়েছে সব দেখে নিয়ে গেলেন। একটা তো জল পড়ছিল, সেটা ঠিক হলো। আর আরেকটা তো ইঁদুরে বেল্ট ফেল্ট কেটে রেখে দিয়েছে, মোটর কেটে রেখে দিয়েছে, তো সেটার ব্যবস্থা হলো। আর এই যে মাসিমণি পাশেই থাকে, প্রায় প্রত্যেক দিনই আসেন। মায়ের একটু সঙ্গে একটু কথা বলে বলে দুজনে একটু ভালোও থাকে। আর আজকে তো আমি উঠে বসে থাকার মতো অবস্থায় নেই। কালকে আপনাদের সঙ্গে কথা হয়নি, কিন্তু এখন এমন হয়েছে আপনাদের সঙ্গে একটু গল্প না করলেও না মনটা একদম ভালো লাগে না। তো সারাদিনে কি হয় না হয় দুই বোনে বেশ টুকটুক করে গল্প করে, আমার বেশ ভালোও লাগে। কিছুক্ষণ নিচে এলাম, আবার উপরে গেলাম, এভাবেই চলছিল সারাদিন। ওআরএস, নুন চিনির জল, আর তার সঙ্গে শুকনো মুড়ি, পোস্ত বাটা ভাত, এই তো চলছে সারাদিন। মায়ের খোঁড়া পানিও যে কত সামাল দিচ্ছে। দুপুরে আমি ঘুমিয়েই গেছিলাম, আবার উপরে গিয়ে খাওয়া দাবার পৌঁছে দিয়ে এলো। তারপরে বিকেলে দেখি আমার পিসতুত দিদি জামাইবু এসেছে। খুব ভালোও লাগলো মনটা। তখন শরীরটা একটু ভালো হয়েছিল। আর ওদের দেখে না বাবা কেমন জানি ভালো ছিল। যাই হোক, এখন এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।